নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল জিওটিক্যাল। আজ আমরা এমন একটি খবর নিয়ে আলোচনা করব যা পুরোপুরি পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। আপনারা দেখেই নিয়েছেন যে আরবের সঙ্গে ইরাকের কিন্তু যুদ্ধ লেগে গেছে, এইটা আপনারা দেখে নিয়েছেন। দেখুন, মধ্যরাতে কেঁপে উঠল ইরাকের আকাশ। কিন্তু এখানে হামলাকারী শুধু আমেরিকা নয়, এদের হাতে হাত মেলালো কে জানেন? এই বললাম, সৌদি আরব। সৌদি আরব কি সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো? কেন তারা ইরাকের মাটিতে বোমা বর্ষণ করলো? ভারতের জ্বালানি তেলের দামে এর কি প্রভাব পড়তে পারে? আর সবচেয়ে বড় প্রশ্ন, আমরা কি আবার একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত কিছু রহস্যের ফাঁস করব। সাথে থাকুন গল্পের শেষটা আপনাদের কল্পনাকেও হার মানাবে। চলুন আমরা শুরু করি। বন্ধুরা, গত 28-29 জুলাই 2026 এই রাত্রি ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে একটি সন্ধিক্ষণ। কিরকম? ইউএস সেন্ট্রাল কমান্ড এবং সৌদি আরব যৌথভাবে পূর্ব ইরাকের সশস্ত্র গোষ্ঠীর ওপর নিখুঁত বিমান হামলা চালিয়েছে। ঘটনাটি কি ছিল? ঘটনাটি হচ্ছে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্স অর্থাৎ পিএমএফ বা হাস আল সাবির একাধিক ঘাঁটি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে বলেছে যে এটি ছিল তাদের আত্মরক্ষার অধিকার। কিন্তু কেন সৌদি আরব হঠাৎ যুদ্ধ বিমান পাঠালো? দুটোই তো মুসলিম কান্ট্রি। চলুন আমরা একটু আলোচনা করে দেখে নিই। দেখুন, অনেক বাংলাদেশি ভাই বোনেরা আমাদের রয়েছেন, তারা বলতে পারেন যে এটা ভুলভাল কথা, এটার মধ্যে কোনো সত্যতা নেই। তারা প্লিজ ফ্যাক্ট চেক করুন, চেক করে দেখে নিন আমি যেটা বলছি সেটা সম্পূর্ণ ঠিক কিনা। গত 72 ঘন্টায় ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির নির্দেশে সৌদি আরবের তেল শোধনাগার এবং আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে 30টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছিল। এর জবাব দিতেই সৌদি আরব একটি ঐতিহ্যবাহী ডিফেন্স অবস্থান ছেড়ে এবার আমেরিকার সাথে সরাসরি অফেন্সিভ বা আক্রমণাত্মক হামলার অংশ নিয়েছে। এটি একটি 2026 সালের ইরান যুদ্ধের প্রথম ঘটনা যেখানে কোনো পারস্য উপসাগরীয় দেশ সরাসরি যুদ্ধে অংশ নিল। ইয়েস, এই ঘটনার হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ শুনলে আপনি চমকে উঠবেন। পিএমএফ জানিয়েছেন যে তাদের অন্তত 20 জন যোদ্ধা নিহত হয়েছে। আবার বলছি, পিএমএফ জানিয়েছেন, এটা আমার আপনার কথা নয়। এবং 32 জন অন্তত গুরুতর আহত হয়েছেন। কিন্তু সব থেকে চাঞ্চল্যকর তথ্য হলো কি জানেন? নিহতদের মধ্যে ইরানের বেশ কয়েকজন সামরিক উপদেষ্টা বা অ্যাডভাইজারও ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে। ইরানের প্রতিক্রিয়া, সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দেখুন, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাহিদি এই হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন যে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে অবশ্যই এই আন্দোলন। মজার ব্যাপার হলো, ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে এই হামলা নাকি ইরাকের সরকারের সাথেই সমন্বয় করে চালানো হয়েছে। কিন্তু বাগদাদে জরুরি নিরাপত্তা ডেকে ইরাক সরকার আমেরিকার এই দাবি প্রত্যাখ্যান করেছেন। বন্ধুরা ভাবুন তো, ইরাক এখন একটি ফুটবল মাঠের মতো হয়ে গেছে, যেখানে একদিকে আমেরিকা সৌদি আরবের টিম আর অন্যদিকে ইরান। সবগুলোই গোষ্ঠীগুলোকে দিয়ে যেন একটা খেলা চলছে, আর মাঝখানে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। কি মজার বিষয় না? এইবার পাকিস্তান বাংলাদেশি ভাই বোনদের বলি, এবার আপনারা কার পক্ষ নেবেন? ইরাকের অর্থাৎ সৌদি আরবের নাকি ইরানের? হ্যাঁ, হতে পারে আপনাদের মধ্যে হয়তো মুসলিম সমাজে শিয়া সুন্নি ভাগ হয়ে যেতে পারে, কিন্তু একটা কথা মনে রাখবেন, কখনো ভূ রাজনীতি ধর্মের ওপর চলে না। এটা একটা বোকা বোকা কনসেপ্ট। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, কেন এই যুদ্ধ আপনার পকেটে টান ফেলবে। দেখুন, যখনই মধ্যপ্রাচ্যের মধ্যে বোমা পড়ে তখনই তেলের বাজার গরম হয়ে ওঠে। আর এই যৌথ হামলার ফলে খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে
ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 5 থেকে 7% লাফিয়ে বেড়ে গেছে। দাম এখন ব্যারেল প্রতি 88 থেকে 90 ডলারের কাছে ঘুরপাক খাচ্ছে। কেন এমন হচ্ছে? দেখুন, হরমুজ প্রণালী এটা তার মূল কারণ, মানে স্টেট অফ হরমুজ। কিরকম? ইরান এই জলপথটি প্রায় বন্ধ করে দিয়েছে, যেখান দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ করে। আমরা জানি সেটাই যদি বন্ধ হয়ে যায়, আশা করি আর বলার অপেক্ষা রাখে না যে তেলের দাম কেন বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে লোহিত সাগর এবং হুতি বিদ্রোহী। দেখুন, ইয়েমেনের হুতিরাই এবার সরাসরি সৌদি আরবের তেল ট্যাঙ্কের ওপর লক্ষ্য করে ব্যালিস্টিক মিসাইল ছুঁড়ছে। এর ফলে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন চরম মাত্রায় পৌঁছে গেছে। আমেরিকার শেয়ার বাজারেও একটা বড় ধাক্কা লেগেছে। ইন্ডিয়ান ইউটিউবার হিসাবে আপনার জানানো আমাদের দায়িত্ব যে এই যুদ্ধ ভারতের সরাসরি কোনো লাভ নেই, বরং ক্ষতির পাল্লাটাই ভারী। ক্ষতির দিকগুলো আমি আপনার সঙ্গে এখন শেয়ার করব। দেখুন, ভারত তার তেলের সিংহভাগ আমদানি করে এই মধ্যপ্রাচ্য থেকে। তেলের দাম যদি বেড়ে যায়, আমাদের পেট্রোল ডিজেলের দাম বাড়বে, এটা স্বাভাবিক ঘটনা। আর যার ফলে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের উপর প্রভাব তো পড়বেই, মানে দাম বাড়বে। দ্বিতীয়ত কি, আমাদের হাজার হাজার মানুষ দুবাই, কাতার, কুয়েত, সৌদি আরবে কাজ করতে যান। যুদ্ধের বিস্তার যদি ঘটে, নিরাপত্তার কারণে তারা কিন্তু কাজ হারিয়ে ফেলবে এবং ব্যাক টু প্যাভিলিয়ন অর্থাৎ দেশে ফিরবে। এটাও কিন্তু অর্থনীতির জন্য একদম লাভবান নয় বা লাভজনক নয়। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে হরমুজ প্রণালীতে সম্প্রতি একটি হামলার ঘটনায় কয়েকজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এটা আমরা আগের ভিডিওতে ব্যাখ্যা করেছি। এবং শুধু তাই নয়, কয়েকজন নিখোঁজ হয়েছেন। আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক খবর। এটা যদি চলতেই থাকে, একটা ভারতবর্ষের যে সমস্ত নাবিকরা বাইরে কাজ করতে যান, তাদের জন্য কিন্তু মোটেই সুখের খবর নয়। ভারত বরাবরই কিন্তু শান্তির পক্ষে কথা বলে, এখনো বলে আসছে। অপারেশন সুরক্ষার মাধ্যমে ভারত তার বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেওয়ার চেষ্টা করছে ঠিকই, কিন্তু পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের কূটনৈতিক কৌশলের বড় পরীক্ষা কিন্তু এখন শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, পরিস্থিতি যতই অস্থির হোক না কেন, আমাদেরকে মাথা ঠান্ডা রাখতে হবে। কিন্তু বলার অপেক্ষা রাখে না, পরিস্থিতি খুবই অস্থির। সৌদি আরবের এই পদক্ষেপ কি ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনবে, নাকি ইরান আবার অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অর্থাৎ হুতি, হিজবুল্লাহ, পিএমএফকে দিয়ে আরও পাল্টা আক্রমণ চালাবে? ট্রাম্প বলছেন তারা ইরানকে শিক্ষা দেবেন, আর ইরান বলছে তারা ইঞ্চি বাই ইঞ্চি জমি ছাড়বে না। আপনার কি মনে হয় সৌদি আরবের এই যুদ্ধে সরাসরি নামাটা ঠিক হয়েছে? আমি জানি না, আপনি বলবেন। আরও একটা প্রশ্ন, ভারত সরকারের এখন কি করা উচিত? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। এই ধরনের ভূ রাজনৈতিক বিশ্লেষক খবর পেতে চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমি রাজকুমার আপনার সঙ্গে ছিলাম, সঙ্গে ছিল জিওটিক্যাল। যদি প্রতিদিন এই রকম দারুণ এক্সক্লুসিভ আপডেট এবং চুলচেরা বিশ্লেষণ পেতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে ভুলবেন না। এখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।